আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওকে, ঈদ স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি এখানে আজকে পিস সেমাই রান্না করব। তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্না করব। এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিছি, এটাকে আমি অর্ধেক করব, করে তারপর আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। সকাল সকাল বেরিয়ে গেলাম নামাজ পড়তে। সাউদাম আর সাউদা মেহেদি দিয়েছে, তারপর সারা মোটামুটি জাগনা ছিল এই 2টা-3টা পর্যন্ত। তাই আমি সকালে নামাজ পড়তে ঘুমিতে উঠে গেছি। এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়তে। চলেন দেখি নামাজ পড়ি আর সবার সাথে কোলাকুলি করবো। খুব একটা আনন্দের দিন আজকে। আচ্ছা চলুন, নামাজ পড়া কমপ্লিট, সবাই বের হয়ে একটু এখন কোলাকুলি করছে। এই আমাদের প্রাণ প্রিয় চাচা রেহান চাচা, এই যে 40 নম্বর কাউন্সিলর 40 নম্বর ওয়ার্ডের বড় ভাই আবুল কালাম আজাদ মিন্টু ভাই। নামাজ পড়ে বের হইলাম সবাই একসাথে। আমি একটা 50 মেগাপিক্সেল ক্যামেরা যাতে মানে একটা ছবি তুলুম, 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। ভাই করা লাগতেছে ভাই, শিখেছি। হ্যাঁ এই ভাই ভাই আবার শুন ভাই না তো আপনাদের ভাইয়া ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়ে এখানে সবার সাথে কোলাকুলি করতেছিল। তো অন্যরকম পরিবেশ। তো আমি বাসায় রান্না বান্না করতেছিলাম ঈদের দিনের জন্য। তো ঈদের দিন কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি। রোস্টের জন্য মুরগি ভিজিয়েছি, এখানে আমি গরু মাংস ভিজিয়েছি রোস্টের জন্য। আর টিকিয়া রান্না করব সেটার জন্য ভিজাইছি এখানে। আর এখানে রোস্ট আর সব মশলা টশলা বের করে ফেলছি। তো চলেন দুধটা হতে থাক, আর একটা চুলায় আমি টিকিয়ার জন্য ডাল আর মাংসটা সিদ্ধ দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। এখানে টিকিয়ার জন্য মুসুরির ডাল নিয়ে নিছি 1 কাপের মতো, আর 1 পার মতো মাংস দিয়ে দিছি এখানে, আর 4টা কাঁচামরিচ দিয়ে দিছি। এবার একটু দিয়ে দিছি আদা রসুন বাটা, দারচিনি, এলাচি, লং। এখন এটাকে শীষ দিয়ে নিব, একটু লবণ দিয়ে দিব, দিয়ে শীষ দিয়ে নিব ভালো করে। রোস্ট করব। এখানে মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে দিছি সামান্য পরিমাণ জর্দার রং আর দিয়ে দিয়েছি লবণ। তো এটাকে মেখে আগে ভেজে নিব, তারপর রোস্ট কিভাবে রান্না করব দেখাচ্ছি। এখানে ব্রেস্তা তুলে নিচ্ছি রোস্টের জন্য। তো আগে ব্রেস্তাটা করে নেই, তারপরে আমি রোস্টটা রান্না করব, আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন এই চুলায় রোস্টটা ভাজতেছি আস্তে আস্তে করে, আর অপর সাইডে আপনাদের ভাইয়া মাংসটা কষাচ্ছে। আমি সব মশলা দিয়ে দিছি। তো চলেন দেখেন, এখানে সব মশলা দিয়ে দিছি, আপনাদের ভাইয়া মাংসটা কষাচ্ছে। তো মাংসর মশলা কি দিছে এগুলো আর দেখাইলাম না। ভালোভাবে কষিয়ে তারপর শীষ দিয়ে দিব। পুরো ঘ্রাণ ছুটে গেছে না সাদার বাবা, বলো? তো এই যে টিকার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ব্লেন্ডার করে নিছি ডাল আর মাংস। এখন সবকিছু নিয়ে নিছি, টিকার ম্যারিনেশনটা করে রাখবো, আর যখন খাবো তখন ভাজবো। এই যে একটা ডিম দিয়ে দিলাম, আস্ত একটা ডিম দিয়ে দিব, সামান্য পরিমাণ সব যেটা দারচিনি এলাচি গুঁড়া, এই মাংসের মশলা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। সামান্য গোলমরিচের গুঁড়া দিব, বেশি দিব না। গোলমরিচটা যেহেতু ঝাল বাবু খাবে, এর জন্য গোলমরিচের গুঁড়াটা একটু কম দিলাম। দিয়ে দিব ব্রেস্তা, ভালোভাবে মিক্স করে নিলাম। এবার
হাতের মধ্যে তেল মেখে মেখে দেখাচ্ছি কিভাবে গোল গোল করে নিব, নিয়ে তারপর রেখে দিব। ভাজার যখন খাবো আমরা তখন গরম গরম ভেজে নিব। এই যে হয়ে গেছে দেখেন পুরা। এখন হাতের মধ্যে তেল মেখে তারপর দেখাচ্ছি। এই যে গোল গোল করে নিব, হাতে তেল দিয়ে নিছি, কয়েকটা করছিও। আর এই যে এইভাবে করে গোল গোল করে সব রকমের শেপ আপনারা দিতে পারবেন, আপনারা যেই শেপে খেতে চান ওই শেপে দিতে পারবেন। আমি টিকিয়া শেপে দিচ্ছি। এই যে এখানে করছি কয়েকটা। আচ্ছা তাহলে সব রান্না করবো। এখানে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিছি ঘি। তো এখন অন্য অন্য মশলা দিই, চলেন কি কি দিব দেখাচ্ছি। দিয়ে দিব পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিছি এখানে। দিয়ে দিব টক দই, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়েছি এখানে। দিয়ে দিব জায়ফল আর জয়ত্রী বাটা আধা চামচ। দিয়ে দিব বাদাম বাটা আধা চা চামচ। আর দিয়ে দিব পোস্ত দানা বাটা আধা চা চামচ। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। দিয়ে দিব রোস্টের মশলা 1 চা চামচ, রাঁধুনি রোস্টের মশলা 1.5 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে এখন সয়া সস, 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিব। দিয়ে দিব টমেটো কেচাপ 4 টেবিল চামচ পরিমাণ, মানে আন্দাজ মতো দিয়ে দিব এখানে। মশলাটা কষানো শেষ, এবার সব রোস্টগুলা ভাজা রোস্টগুলো এখানে দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। এই যে দিয়ে দিছি সবগুলা রোস্ট, দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। তারপরে দেখাচ্ছি। পানি দিব না, এটার মধ্যে দুধ দিয়ে রান্না করব। রান্না হলে আপনাদের সাথে দেখাচ্ছি, সাথেই থাকুন। তো আমি এখন রান্না করব নবাবী সেমাই। তো এখানে নিয়ে নিছি বোম্বের লাচ্ছা সেমাই, আর এই যে বের করে নিছি। তো এখন রান্না করব, চলেন কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। নবাবী সেমাই রান্না করব। তো কি কি লাগবে আমার আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিছি হচ্ছে একটা বোম্বের বড় একটা সেমাইয়ের অর্ধেক সেমাই নিয়ে নিছি। তো এখানে নিয়ে নিছি গুঁড়া দুধ, এখানে নিয়ে নিছি বাটার, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি বাটারটা ইউজ করব। তো এখানে নিছি কনডেক্স মিল্ক, আর এখানে নিয়ে নিছি ক্রিম। এই যে মিল্ক ক্রিমটা নিয়ে নিছি আমি। তো এটা দিয়ে এখন রান্না করব সেমাই। তো চলেন সাথেই থাকেন, দেখাচ্ছি কিভাবে রান্না করি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দিব বাটার। বাটারটা দিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে এখানে বাটার দিয়ে দিছি, 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিছি এখানে আমি। বাটারটা আমি একটু গলিয়ে নেই, তারপর আমি এখানে দিয়ে দিব সেমাই। এখন আমি এখানে দিয়ে দিব সেমাইটা। চুলাটা একদম লো হিটে রাখবেন এই পর্যায়ে, না হয়তো বা সেমাইটা পুড়ে যাবে। এবার এটাকে আস্তে আস্তে করে একটু ভেজে নিব। ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ। দিয়ে দিছি চিনি গুঁড়া দুধের সাথে, আর সামান্য একটু পরিমাণ লবণ। এবার এটাকে একটু ভেজে একটু কালারটা একটু লাল লাল করব, হালকা একটু ভেজে একটু বাদামি বাদামি কালার করব, করে এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে তারপরে দুধের সাথে ক্রিমটা বানাবো, বানিয়ে তারপরে দিব, তখন দেখাচ্ছি। দেখেন হালকা বাদামি বাদামি কালার হয়ে গেছে। আর যেই পাত্রটাতে আমি এখন বানাবো সেমাইটা, ওই পাত্রটা নিয়ে নিছি। তো এখানে গরম থাকতে থাকতে ওই সেমাইটা এখানে সেট করে নিব, তারপরে দেখাচ্ছি। তো দেখেন অর্ধেকটা সেমাই এখানে সেট করে নিছি এই যে এই পাত্রতে। আর এখানে দুধ নিয়ে নিছি, এখন দুধ আর ক্রিম আর কনডেক্স মিল্ক দিয়ে আর আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে এই যে কাস্টার্ড পাউডার দিতে হবে। তো দুটা মানে 1 কেজি দুধ আমি হাফ কেজি করে নিয়েছি জাল দিয়ে। তো এখন সবগুলো উপকরণ মিক্সড করব, করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন ক্রিমটা, এখন এই ক্রিমটা ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিব, অর্ধেকটা পরিমাণ দিব, বেশি দিব না। এখন ক্রিম দিয়ে দিছি অর্ধেকটা, তারপরে কনডেক্স মিল্ক দিয়ে দিছি অর্ধেকটা, আর দিয়ে দিছি সামান্য পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিছি কাস্টার্ড পাউডার। এবার এটাকে জাল করব, চলেন চুলায় যাই। এটাকে ভালো করে জাল করে ক্রিম বানিয়ে নিব, তারপরে দেখাচ্ছি, সাথেই থাকুন। এই যে দেখেন দুধটা একদম ঘন করে ফেলছি সবকিছু দিয়ে। এখন এটাকে এই গরম অবস্থায় এখানে ঢেলে দিব। নাম বলছো? নবাবী সেমাই। এই যে এখন এটাকে সেট করে দিব, এটাকে ভালোভাবে। এবার এটাকে সেট করে এবার যেই সেমাইটা আমাদের বাকি ছিল ওই সেমাইগুলো উপরে দিয়ে দিব।
একদম সমানভাবে দিতে হবে সব দিকে। আচ্ছা দিয়ে নেই, তারপরে দেখাচ্ছি। দিয়ে আমার নবাবী সেমাই বানানো শেষ। তো উপর দিয়ে বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করে ফেলেছি। তো কয়েক ঘন্টার জন্য এখন এইভাবে রেখে দিব, যখন খাবো তখন দেখাবো। তো এটা সেট হতে থাক। তো আগের দিন রাত্রে করলে বেশি ভালো হয়, সারা রাত সেট হয়। তো এটা দুধটা একটু ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে, নরমাল ফ্রিজে রেখে দিব। রেখে তারপরে এটাকে পরিবেশন করব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময়, সাথেই থাকুন। নামাজ, ঈদের নামাজ পড়ে এসে আপনাদের ভাইয়া নবাবী সেমাই খাচ্ছে। কেমন হয়েছে সাউদার বাবা? অনেক মজা, অনেক মজা। ফার্স্ট টাইম খাইলাম এরকম। হ্যাঁ, আমি প্রথম রান্না করছি। এই যে দেখেন, ওসিনা জমে যাবে, পুরো বরফির মতো হয়েছে জমে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আর এই যে মাত্র উঠছে সাউদামণি, আমি এই যে দুই বোন রেডি হয়ে গেছে ঈদের দিন, ঈদের সকালে। তো এখন সাউদা আর আঞ্জু ওর বাবা থেকে সালামি নিবে। তো দেখি। আসো আসো সাউদা, আসো সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম, বলো সালামি দাও। ঈদ মোবারক বলো। ঈদ মোবারক, ঈদ মোবারক, বলো ঈদ মোবারক। সালামি দাও, এখন মানি দাও। দাঁড়া, আরো না, আরো আরো। 3 4 5 6 7 8 9 রাখতে পারতেছে না, দাঁড়াও, মাম্মির কাছে দাও। 10 না, আরো দাও সাউদা বাবা রে। আরো দিও। আচ্ছা, 2 এইগুলা না, এইগুলা না। 4 6 10 14 এগুলো আর দিও না। 14 দাও। এই যে সাউদা সালামি। কতগুলো সালামি পাইছে বাবার থেকে। থ্যাংক ইউ বলো বাবাকে। ওয়েলকাম। এই যে দেখেন সাদামণি সকাল সকাল সালামি পেয়ে গেছে। দেখাও। ওর চাচু বাবা দিছে, ওর বাবা দিছে, ওর ফুপি দিছে সালামি। রে এইভাবে রাখাম, এইভাবে রাখি। এই যে দেখেন ওর মানি ব্যাগ পুরো ভরে গেছে। আচ্ছা, ওকে ওকে ওকে। এটা কিভাবে রাখি একটু দেখা দাও তো। সালামি, সালামি দিব। নাম, এর নাম, এই যে নাম। দাঁড়াও, ওয়েট। আমি দিছি। নিয়েছো তুমি? সাদামণি নিয়েছে টাকা। এখন আমি দিচ্ছি। হুম। নাম। ঘুমায় পড়ছে ওর। থ্যাংক ইউ বলে দাও বাবারে। ওয়েলকাম। এবার আমারটা। কি তোমারটা? আমারটা দাও। লা। আমারটা দাও। কি তোমারটা? আমার সালামি দাও। আচ্ছা, দিতেছি যাক। আচ্ছা গোসল করে রেডি হয়নি, তারপরে দিও। না, ঠিক আছে? এখন দিয়ে দিই তোমার। না না, পরে 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 নিব। সালাম করব না, নতুন ড্রেস পরে। এই যে দেখেন আমার বুড়িকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুশি? মাশাআল্লাহ বলে যাবেন খুশি? আমার মেয়েকে। এখন শুনো। ঈদ মুবারক! আমাদের ছোট্ট একটা ফ্যামিলি থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদের এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেবেন। আর ওর বাবা মিস করতেছে ওর ছেলেকে। আমার একটা ছেলে আছে, জাপানে থাকে, ও নাই আজকে এই একটা খুশির দিনে। সাউদাও মিস করতেছে, আঞ্জু মিস করতেছে, আমরা সবাই মিস করতেছি। থাকলে ভালো হতো, পরিবারটা একটু বড় বড় লাগতো। যাই হোক, সব কাজে যেতে হয়, আমি কি করার। তাই সাউদাকে কেমন দেখাচ্ছে একটু দেখাও দর্শককে। অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন সাদামণিকে কেমন লাগছে। এই যে দেখো, তো নাই আমার কাছে ফোন দিয়ে যদি আমি করি তাহলে হয়। অবু ভাই কষ্ট করে পারেন না। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে খাবার বাড়তেছে অপু ভাই। এখানে এই যে রোস্ট, টিকিয়া, পোলাও, গরুর মাংস। এই যে আপনাদের ভাইয়া আজকে ঈদের প্রথম দিন। ঈদের দিন আজকে।
এই তো ঈদের প্রথম দিন আর কি। ঘুমিয়েছিলাম, প্রচন্ড পরিমাণ গরম, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু। তো সন্ধ্যার পরে উঠে এখন আমি, আম্মু, সাউদার বাবা আর সাউদামণি আমরা বাইরে যাচ্ছি। তো কোথায় যাব সাথেই থাকেন, দেখতে পারবেন। তাহলে চলেন যাই। এসে পড়ছি রেস্টুরেন্টে, ফেলিও রেস্টুরেন্ট। এটা হলো বাংলা মোটরের এখানেই, সার্কিট হাউসের একটু সামনে, নিউ স্কাটানো। চলেন দেখি। সাদা আসো। এখন তুমি হাঁটো কীভাবে? এখন তো পাও ব্যথা করে না? এখন পাও ব্যথা আমি তো জানি যে এখন আর পাও ব্যথা করবে না। 19-20 তলায়, 20 তলায় যাবো। হ্যাঁ, সেলিও রুফটপ। আসো সাউদা, এই যে পাশে আমি বলছিলাম একটা ছবি তুলতে। আমরা প্রায় 20 তলা উপরে আছি, রুফটপ রেস্টুরেন্ট। যে নাতি আর দাদু, আমি আছি পাশে। এখন থেকে আমাদের খাবার দেয় নাই, টেবিল লাইন। বসে এখানে বসে। কোথায় যাবা? দোলনায়? যাওয়ার সময় যাবো বলছে না বাবা। এটা ফিশ ফিঙ্গার, এই যে সাদা খাচ্ছে। আর দাদু খাবার টেস্টি। কেমন সাদা? খালি আমুরে যে কাকে কেমন? মা একটা আলাম না মা, আও কিরকম খাবারটা? ফিশ ফিঙ্গার কেমন টেস্ট? ঈদের দিন প্রচণ্ড গরমের কারণে আমরা সারাদিন কোথাও যাই নাই। সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছিলাম। সাউদার বাবা আমাদেরকে রুপটপ একটা রেস্টুরেন্টে নিয়ে গেছে। তো এখানে একটা ফিশ ফিঙ্গার অর্ডার করছিল ওর বাবা, এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। সাউদামণি, আমি, ওর দাদু খাচ্ছিলাম আর বলতেছিলাম যে খুবই টেস্টি। তো এরপরে একটা রাইস চিকেন অর্ডার করছিল, ওইটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই, কিন্তু ফিশ ফিঙ্গারটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাচ্চার কাছেও খুবই ভালো লাগছে। এই যে এখানে একটা সেট মেনু নিয়ে নিছি। এটা হচ্ছে রাইস আর চিকেন, বাটার রাইস চিকেন নিয়ে নিছি। এটা হলো বাটার চিকেন, খুব ফেমাস, অনেক টেস্ট বলে এখানে। আচ্ছা দিচ্ছি। এই যে সাউদার আম্মা দাদু খাবে। খাবারগুলো খুবই টেস্টি। খাওয়া দাওয়া করুক। কেমন? আমি বলতেছে মজা, দাও আমি দেব দেব। ও চিকেন গরম না? সাউদামণি আর সাউদামণির দাদুর কাছে রাইস আর চিকেনটা নাকি খুবই ভালো লাগছে। তো আমার কাছে মোটামুটি লেগেছে। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার ঈদ ব্লগ কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।